আপনি হয়তো ভাবছেন আপনার মতো জীবনে কেউ এত কষ্ট পায়নি। এই যে এমনটা ভাবছেন, এটা আপনার ভুল। সব মানুষ কষ্ট পায়, দুঃখ পায়। আপনি তার দুঃখ কষ্ট দেখছেন না বলেই আপনার মনে হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে দুঃখী। আসলে বিষয়টা এমন না। দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যে কষ্টের যন্ত্রণা জীবন বয়ে বেড়ায়নি বা বেড়াচ্ছে না। জীবনের অঙ্ককে জটিল না ভেবে সহজ করে ভাববেন। আপনি জটিল ভাবলেই জটিল, সহজ করে ভাবলে দেখবেন সহজ। জীবনে এমন অনেক সময় আসবে আপনি যা ভাবেননি হয়তো তাই ঘটবে। দেখা যাবে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই আপনার বিশ্বাস ভেঙে বুকে ছুরি মারছে। আপনি হয়তো কল্পনাও করেননি এমন পরিস্থিতি, স্তব্ধ হয়ে গেলেন। আপনার তখন মনে হতেই পারে যে জীবন অর্থহীন, কি লাভে জীবন রেখে। কিন্তু ভেবে দেখেন, আপনি মরে গেলেই কি কোনো কিছুর পরিবর্তন হবে? হবে না তো। তাহলে কার জন্য মরবেন? জীবনের প্রতি এই যে আপনার হতাশা, তা ঝেড়ে ফেলেন। আপনি আপনার আশেপাশে দেখেন, এর চেয়ে চরম দুঃখ কষ্ট হতাশা নিয়ে অন্যরা কি সুন্দর জীবন চালিয়ে নিচ্ছে। তাহলে আপনি পারবেন না কেন? এই প্রশ্নটা নিজেই নিজেকে করেন। আপনার থেকে সুখী সফল কারো দিকে না, বরং আপনার চেয়ে দুঃখ কষ্টে যে আছে তার দিকে তাকান। আপনার চেয়ে লেভেলে হাই এমন কাউকে দেখে দুঃখ করবেন না, বরং আপনার চেয়ে লো লেভেলের যে আছে তাকে দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। দেখা গেল যাকে আপনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সেই আপনার চরম ক্ষতিটা করলো। আপনি উপরে উঠতে চাইলেন, সে সবার আগে পেছন থেকে টেনে ধরলো। আপনার কাছের মানুষের আপনার ভুল ধরবে, ছেড়ে যাবে, ক্ষতি করবে, হিংসা করবে, সুযোগ পেলেই আপনাকে নিয়ে সমালোচনায় মেতে উঠবে। তাতে আপনার কি? জীবন আপনার, আপনি আপনার মতো পরিচালনা করবেন। অন্যের কথায় কিছু যায় আসে না। জীবন কোনো ছেলে খেলা না। জীবন মানে লড়াই করে বাঁচতে শেখা। এই যে জীবন, এটা তো আর ফিরে আসবে না, তাহলে কেন বাঁচবেন না? হতাশা বঞ্চনার কারণে এমন মানুষ কি আছে যার জীবনের পথটা খুব সহজ? না, নেই। তাই কেউ ঠকালে, বঞ্চনা করলে হতাশা নয়, বরং ঘুরে দাঁড়ান। কষ্ট পেলে সেই কষ্টকে পুঁজি করেই লড়াই করবেন। নিজের দুঃখ কষ্টের লড়াই করতে হয় নিজেকেই। মনে রাখবেন, জীবন আপনার, কাজেই লড়াই অন্যকে এসে করে দিয়ে যাবে না। সামাজিকতা, পারিপার্শ্বিকতা, অর্থবিত্ত, প্রেম, এসবের পিছনে ছুটছি আমরা। আমাদের চাই, চাই, শুধু চাই। এজন্যই আমাদের এত দুঃখ, হতাশা। এগুলো ধরতে গিয়ে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলছি আনন্দগুলো, সুখগুলো। আমরা ভুলে গেছি আমাদের আনন্দটা আসলে কোথায়। জীবনকে উপভোগের জন্য খ্যাতিবৃত্ত নয়, বরং আনন্দের যে পথটা, সেটা জানা দরকার। এই পথ জানা থাকলে জীবনকে এতটা সস্তা মনে হবে না। এই জীবন আমার, সুখ আনন্দগুলো আমার। আমি আমার মতো থাকবো, আমার মতো ভাববো, অন্যরা যা খুশি ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। এরকমটা ভাববেন সব সময়। আপনি ভাবছেন আপনার মতো দুঃখী, নিঃস্ববুঝি আর কেউ নেই, অথচ দেখেন, যে মেয়েটা প্রতিদিন পুরুষের হাত বদল হয় সেও বেঁচে থাকার স্বপ্ন দেখে। জীবন যুদ্ধে লড়াই করার তার সে কি চেষ্টা! মানুষের ধিক্কার, অপমান সহ্য করে তবুও সে দাঁড়িয়ে আছে, বেঁচে আছে। একজন বেকার মানুষ চাকরির জন্য নিঃস্ব হয়ে ঘুরে ঘুরে স্বপ্নগুলোকে হারিয়ে ফেলে হতাশায় ডুবে যায়, সেও কিন্তু একসময় ঘুরে দাঁড়ায়।
আর এই সামনে চলতে গিয়ে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, অনেক মানুষ জীবনে আসবে, আবার অনেকে চলে যাবে। জীবনে সবাই পাশে থাকবে, সব কাজে সফল হবেন, স্বপ্ন পূরণ হবে এমন কোনো কথা নেই। মানুষ ছেড়ে যাবে, আপনি হেরে যাবেন, স্বপ্ন ভেঙে যাবে, তাতে কি? আপনি চাইলেই আপনার স্বপ্নগুলোকে আবার সাজাতে পারেন। একবার ভেঙে যাবে, আবার স্বপ্ন দেখবেন, আবার ভাঙবে, আবার দেখবেন, দেখবেন একসময় ঠিকই সফল হয়েছেন। কেউ আপনাকে ছুঁড়ে ফেলে দিলে সেখান থেকে আবার উঠে দাঁড়ান। প্রতিবেশীরা ধিক্কার দিবে, সমাজ ধিক্কার দিবে, ফিরে তাকাবেন না। যে যা বলতে চায় বলতে দেন, আপনি আপনার মতো সামনে আগান। জীবনে চলার পথে আত্মবিশ্বাস খুব দরকার। আপনি মরে গেলে দুদিন মানুষ আফসোস করবে, তারপর ভুলে যাবে। অথচ আপনি এসব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারলে দেখবেন যারা আপনার সমালোচনা করেছিল তারাই আপনার আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। জীবনে হেরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং এই হেরে যাওয়াটাই আরেকটা জিতে যাওয়ার অপশন তৈরি করে দেয়।